তো আসুন আগামীকালের চরমোনাইয়ের ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশে আমরা যোগদানের মাধ্যমে, অংশগ্রহণের মাধ্যমে আমরা প্রমাণ করে দেই চরমোনাই আমাদের, জামাতে ইসলাম আমাদের, অন্যান্য ইসলামী দল আমাদের, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাটল নাই। ইসলাম যেই দিকে আমরা আসি সেই দিকে, আল্লাহর বিধান যেই দিকে আমরা ইসলামপন্থীরা আসি সেই দিকে, রসুলের আদর্শ যেই দিকে আমরা ইসলামপন্থীরা আসি সেই দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, আজ এসেছি একটা ঐক্যের বার্তা শোনাইবার জন্যে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে ফেলেছেন আগামীকাল 28শে জুন চরমোনাইয়ের বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। এই মহাসমাবেশটা শুধুমাত্র চরমোনাইয়ের নয়, ইসলামী আন্দোলনের নয়, এই মহাসমাবেশ আমরা সকলের। এই মহাসমাবেশ এই দেশের মধ্যে ইসলামপন্থী যারা, আমরা সকলের জন্যেই এই মহাসমাবেশ। অতএব শুধুমাত্র চরমোনাইয়ের ইসলামী আন্দোলনের বাইরা এই মহাসমাবেশে অংশগ্রহণ করবে আর আমরা মনে করব এটা তো আমাদের দলের না, এমন সংকীর্ণ মনের পরিচয় আর দেওয়া যাবে না। আমরা সবাই এই মহাসমাবেশে অংশগ্রহণ করব, যেন ইসলাম বিদ্বেষী যারা, তারা যেন দেখতে পায় আগামীকাল চরমোনাইয়ের ইসলামী আন্দোলনের মহাসমাবেশের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি জনতার একটা ইসলামী গণজোয়ারের সৃষ্টি হয়েছে, ইসলামী বিপ্লবের একটা জোয়ার তৈরি হয়েছে। যখন আমরা এইটা প্রমাণ করতে পারবো এই দেশের মধ্যে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের অবস্থাটা কী হবে জানেন? তারা মানসিক যন্ত্রণায় ছটফট করবে, হাই হাই কি দেখলাম কি দেখলাম। আমরা তাদেরকে বহু সুযোগ দিয়েছি আমাদের নিজেদের অনৈক্যের কারণে, কিন্তু আর অনৈক্য করে ওদেরকে সুযোগ দেওয়া যাবে না। কুরআনুল কারীমে আমার আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, তোমরা নিজেরা কখনো বিচ্ছিন্ন হয় না। আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না। যখনই আমরা বিচ্ছিন্ন থাকব, বাতিল শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি আমাদেরকে গায়েল করবে, আমাদেরকে শেষ করে দিতে চাইবে, আমাদেরকে ফিনিশ করে দিতে চাইবে, আমাদেরকে এই জমিন থেকে উচ্ছেদ করে দিতে চাইবে। এখন আপনারাই বলুন, আমরা কি এই সুযোগ ইসলাম বিদ্বেষীদেরকে দিতে পারি? যদি বলেন না, দেওয়া যাবে না, তাহলে কোন সমাবেশ ইসলামী আন্দোলনের, কোন মহাসমাবেশ বাংলাদেশ জামাতে ইসলামীর, কোন মহাসমাবেশ খেলাফত মজলিসের, এইগুলো এখন আর দেখার টাইম নাই। এক কথায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার জন্য যারা ইসলামী আন্দোলন করে, যে যেই ব্যানারেই হোক, হতে পারে খেলাফত মজলিস, হতে পারে জামাতে ইসলামী, হতে পারে ইসলামী আন্দোলন চরমোনাই, আমাদের মধ্যে আর বিভেদ সৃষ্টি করব না। আমরা মনে করব জামাতে ইসলামীর মহাসমাবেশ আমাদের সকল ইসলামপন্থীদের মহাসমাবেশ, চরমোনাইয়ের ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আমাদের সকল ইসলামপন্থীদের মহাসমাবেশ, খেলাফত মজলিসের মহাসমাবেশ আমাদের সকল ইসলামপন্থীদের মহাসমাবেশ, খেলাফত আন্দোলনের মহাসমাবেশ আমাদের সকল ইসলামপন্থীদের মহাসমাবেশ। আমরা আর বিচ্ছিন্ন হয়ে থাকতে চাই না। যখন আমরা বিচ্ছিন্ন ছিলাম, সবাই দেখেছেন ফ্যাসিস্ট হাসিনা কিভাবে আমাদেরকে সিস্টেম করেছে, আমাদেরকে গায়েল করেছে। তো আজকে যে উদ্দেশ্যে আমি আপনাদের সামনে এই ভিডিও বার্তায় উপস্থিত হয়েছি, যেই মেসেজটা দিতে চাই, মেসেজের মূল উদ্দেশ্য হচ্ছে কুরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, ওয়াল্লাযীনা মাআহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরামগণ, সম্মানিত সাহাবায়ে কেরামগণ, ওনারা আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের জন্য অত্যন্ত কঠোর ছিলেন, কিন্তু রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের জন্য অত্যন্ত আন্তরিক ছিলেন। তো আমরা ইসলামপন্থী যারা, আমরা যারা এই দেশের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, এখন থেকে আমরা নিজেরা নিজেদের মধ্যে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করব, নিজেরা নিজেদেরকে ভাই মনে করব। আমরা এমন সুন্দর সম্পর্ক কায়েম করব যেন ইসলাম বিদ্বেষীরা আমাদের সুন্দর সম্পর্ক দেখে যেন মানসিক যন্ত্রণায় ছটফট করে। সম্মানিত ভাইরা, তাহলে আগামীকাল চরমোনাইয়ের ইসলামী আন্দোলনের যে জাতীয় মহাসমাবেশ, এই মহাসমাবেশের মধ্যে আমরা সবাই চেষ্টা করব উপস্থিত হওয়ার, যেন একটা গণজোয়ার হয়, যেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে সমবেত হয়। সম্মানিত ভাইরা, আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিতে চাই, কে ইসলামী আন্দোলন, কে বাংলাদেশ জামাতে ইসলামী, কে খেলাফত মজলিস, কে খেলাফত আন্দোলন বা কারা অন্যান্য ইসলামী দল, আমরা বিভেদ তৈরি করতে চাই না।
আমরা ফাটল তৈরি করতে চাই না। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই এক। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ তো বলছেন মুমিনগণ পরস্পর ভাই ভাই। আল মুসলিম আখুল মুসলিম, আল্লাহ রসুল বলছেন এক মুসলিম আর এক মুসলিমের ভাই। মুসলমান কাকে বলে, ইমানদার কাকে বলে? যারা আল্লাহর বিধান মেনে চলে, যারা আল্লাহকে রব হিসাবে মানে, ইলাহ হিসাবে মানে, মালিক হিসাবে মানে, তারাই তো হচ্ছে মুসলিম। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তারাই তো মুসলিম। সম্মানিত ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে এই পৃথিবীর মধ্যে আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রেরিত খলিফা বা প্রতিনিধি। আমরা নিজেরা নিজেদের ইচ্ছায় চলবো না। আমরা এই জমিনের মধ্যে এসেছি আন্নাল আরদা লিল্লাহ, জমিনটা আল্লাহর, আল্লাহর জমিনে আমরা আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। এজন্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্যে আমরা ইসলামের যে যে ব্যানারেই থাকি না কেন, আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্যে আমাদের মধ্যে ঐক্য স্থাপন করে বাই বাই হিসাবে সবার অনুষ্ঠানে আমরা সব ইসলামপন্থীরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আর আমাদের মধ্যে কোনো ফাটল দেখতে চাই না। তো আসুন আগামীকালের চরমোনার ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশে আমরা যোগদানের মাধ্যমে, অংশগ্রহণের মাধ্যমে আমরা প্রমাণ করে দেই চরমোনাই আমাদের, জামাতে ইসলাম আমাদের, অন্যান্য ইসলামী দল আমাদের, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাটল নাই। ইসলাম যেই দিকে আমরা আসি সেই দিকে, আল্লাহর বিধান যেই দিকে আমরা ইসলামপন্থীরা আসি সেই দিকে, রসুলের আদর্শ যেই দিকে আমরা ইসলামপন্থীরা আসি সেই দিকে। আমাদের ঐক্যের মাধ্যমে আমরা ইসলাম বিদ্বেষী যারা, তাদেরকে সমুচিত জবাব দিব ইনশাআল্লাহ। আমি দৃঢ় কণ্ঠে এই কথা বলতে পারি, সত্যিকার অর্থে আমরা যদি আমাদের অন্তরের সংকীর্ণতা দূরীভূত করে দিয়ে আমরা যদি ঐক্য স্থাপন করতে পারি, এই দেশের মধ্যে অবশ্যই আল্লাহর দ্বীন বিজয়ী হবে। যদি আমরা সবাই ঐক্য স্থাপন করতে পারি, যদি আমরা সকল ইসলামপন্থীরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই, বিলম্ব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঐক্য স্থাপনের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।